ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আপনারা দেখেন আমি কাটিং এর বগলে বসে আছি। আসলে এটা কি কাটিং অনেকে জানেন না, তবে এটা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং। সুপ্রিয় দর্শক, এই কাটিংগুলা কি জন্য এরকম করে রাখা হয়েছে আসলে আপনারা ভালোভাবে বুঝায় বললে আপনারা বুঝবেন যে এটাগুলো হলো পরিপক্ক কাটিং, 100% পরিপক্ক ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং। এই কাটিংগুলা এখানে রাখা হয়েছে যে অন্য একটা জমিতে লাগানোর জন্য। সুপ্রিয় দর্শক, এই কাটিংগুলো আপনারা 100% পরিপক্ক কীভাবে বুঝবেন? দেখেন, প্রত্যেকটা কাটিংয়ে কিন্তু গিট আছে, শিকড় আছে। এই কাটিংগুলো কিন্তু মিস হওয়ার কোনো সম্ভাবনা নাই। প্রত্যেকটা কাটিংয়ে কিন্তু লাগাইলে বাঁচবো। আর কিভাবে লাগায়, ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিংটা লাগানোর সিস্টেম হলো অন্যরকম। অন্যান্য কাটিং একদিক গাড়িয়া আরেক দিক কিলো মাথা বের করে রাখে, কিন্তু ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার এই ঘাসটা যেহেতু ঘনগিটের কাটিং, সবগুলা গিট থেকেই চারা হয়। আমরা এখানে 7 গিট পর্যন্ত দিয়ে থাকি। দেখেন দর্শক, 1 2 3 4 5 6 7, এই 7 গিটের কাটিং, বা আমরা 8 গিট দেই, 6 গিট দেই। এই কাটিংগুলো কিন্তু প্রত্যেকটা গিট থেকে একটা করে চারা হয়। চারা হওয়ার পরে ওই চারা থেকে, প্রত্যেকটা চারা থেকে চারা গজায় অনেক চারা পরিবার, মানে চারার বিস্তার ঘটে। আপনারা অনেকে জানেন যে স্মার্ট নেপিয়ার ঘাস খুবই উর্বরশীল একটা ঘাস। এটা একটা কাটিং থেকে 15 থেকে 16 কেজি ঘাস হয়, তো এর একটা কাটিং থেকে। আর একটা কাটিং লাগানোর দূরত্ব 1.5 ফিট দূরত্ব স্কোয়ার। আপনার চারিদিকে 1.5 ফিট দূরত্ব একটা গাছ লাগাইবেন। একটা সময় দেখবেন যে আপনার পাও ফেলানোর মতো জায়গা থাকবো না। এটা হলো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের একটা বড় সুবিধা। আর এই হাই প্রোটিন সমৃদ্ধ এই ঘাসের কাটিং, কাটিংটা বলতে কি, কাটিং মানে একটা চারা। এই ঘাসটা কিন্তু আপনারা বীজ কোথাও পাবেন না। এই কারণে আপনারা যদি ঘাসের চাষ করতে চান, তাহলে কিন্তু আপনারা চারা হিসাবে আপনার এই কাটিংগুলাই নিতে হবে, এই কাটিংগুলাই লাগাইতে হবে। আমি এই কাটিংগুলা যে বড় একটা জমিতে লাগাই, এই জন্য জাগ দিয়া, মানে কি, এইখানে কাটার পরে একটু পানি ছিটা দিয়া এমন একটা অবস্থান রাখছি যে এটা রাত্রে ঢাকা, মানে ঢাকিয়ে দিতে হবে। ঢাকিয়ে দেওয়ার পরে 2 থেকে 3 দিনের ভিতরে দেখা যাবে যে প্রত্যেকটাই গিটের মধ্যে একটা করে গাছ বেরোইছে, চোখ বেরোইছে, চোখ বাইর হয় এবং গাছ বাইর হয়। এই গাছ থেকেই কিন্তু তখনই কিন্তু লাগানোর একটা উপযুক্ত সময়। মাটিতে লাগানোর পরে 2 থেকে 3 দিনের মধ্যে চারা গজাইব। এই চারা গজানোর পরে আপনারা যখন দেখবেন যে চারাগুলা সবুজ পাতা আকার ধারণ করছে, তখনই আপনারা সার দেবেন। সার দেওয়ার পরে দেখবেন যে 1 মাসের পরিবর্তনের মাথায় আপনার গাছগুলা 1 ফিটের উপরে, 1 ফিট এর উপরে 1.5 ফিট পর্যন্ত হয়ে যাবে। কিন্তু আপনারা 1.5 মাস, 2.5 মাসের মধ্যে আপনারা গরু ছাগলের খাওয়াইতে পারবেন দর্শক। তাই আশা করি আপনাদের যাদের এই ভালো কাটিং বা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিংয়ের দরকার হয়, আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সুন্দরবন কুরিয়ারের সহযোগিতায় সারা বাংলাদেশের যে অঞ্চলে যেখানেই হোক না কেন, আমরা এই কাটিংগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো। তবে আপনারা আমাদেরকে আসছে সর্বনিম্ন মূল্যে এই কাটিং আপনারা পাবেন। আমরা অনেক বড় খামার নিয়ে আসি, আমরা সারা বাংলাদেশে কাটিং বিক্রি করি দর্শক। তাই আশা করি আপনারা আমাদের কাছ থেকে কাটিং নিতে পারবেন নিঃসন্দেহে। আপনারা কন্ডিশনে মাল নিতে পারবেন। আপনারা আগে মাল পাবেন, তারপরে আপনারা টাকা পেমেন্ট করবেন। তাই আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন, কীভাবে লাগাইতে হয় জানবেন, শুনবেন, বুঝবেন, তারপরে কাটিং সংগ্রহ করবেন। আশা করি আপনারা ভালো আছেন, ভালো থাকবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।